তো আহ, এর আগের ভিডিওটাতে আমরা দেখলাম কিভাবে সূচিপত্র তৈরি করা যায়, একটা কাজে দেখলাম, এবং স্লাইডে টাইটেল যোগ করা যায়। আমাদের নিচে স্লাইডগুলো দেওয়া আছে অলরেডি। আমরা এখন কি কাজ করব, এই যে স্লাইডগুলো যে আমরা তৈরি করলাম স্যার, এটা কিন্তু অটোমেটিক আমাদের সেভ হয়ে যায় গুগল ড্রাইভে। কেমন? এখন আমাদের কাজ হচ্ছে নতুন করে এগুলো নিয়ে আলোচনা করা, যে যে ইতিহাস বা পরিচিতির কথা আমি ধরি। আমি আর একটা স্লাইড নিলাম। এই স্লাইডে আর আমার বেশি কিছু লাগতেছে না, যেহেতু শুধু এটার আলোচনা। তো আমি আবার সেই টাইটেল আর হেড নিলাম। তো এখানে আমাদের কি লেখা ছিল? পরিচিতি। তো আমি পরিচিতি লিখে ফেলি। পরিচিতি, পরিচিতি লিখে ফেললাম। এখন আসি, এই যে পরিচিতি লেখাটাকে আমরা আদর্শভাবে রাখবো। তো পরিচিতি লেখার আদর্শ বলতে আমি এখানে একটা কালার করতে বুঝেছি। এখন আসি, একটা হচ্ছে কালার 3 ধরনের হয় এখানে। বক্স কালার, বক্স বলতে যে 4 কোণা যে বক্সটা দেখা যাচ্ছে পুরাটার উপরে কালার। একটা হচ্ছে টেক্সট কালার, যে শুধু আমার ওই পরিচিতি লেখাটা কালার হবে। আর একটা হচ্ছে যে শুধু লেখা যতটুকুর ভিতরে অতটুকু কালার হবে। আমরা একটু দেখি, প্রথমে আমরা টেক্সট কালারটা চলে যাই। টেক্সট কালারের জন্য যে নিচে কিন্তু দেখা যাচ্ছে যে BUA, এ হচ্ছে অরিজিনালি শুধু টেক্সট কালার। আমরা চাই টেক্সট কালার আমরা দিই, ওই যে দেখি আমরা শুধু, কিন্তু কালারটা কি হলুদ হয়ে গেছে, লেখাটা। তো স্যার আমরা তো লেখাটা হলুদ করব না, যাই এবার যে লেখাটা হলুদ, এবার আমরা তো স্যার করে ফেলছি লেখা হলুদ, কীভাবে রিমুভ করা যায়? তো আবার এতে যে ক্লিক করব, এই যে বেসিক কালারে বেশ ব্ল্যাক দিয়ে দিব, শেষ, কাজ শেষ। আবার আসি, তাহলে কি দেখলাম? টেক্সট কালার দেখলাম। এবার এই শুধু ওই টেক্সটের যে জায়গাটুকু, ওই জায়গাটুকু কালার করি আমরা। এই যে এখানে এর পাশে আর একটা ব্রাশ মতো আছে, এটাতে ক্লিক করলে কি হবে, যে আমরা শুধু ওই যে টেক্সট আছে, যে টেক্সটটাকে সিলেক্ট করব, ওই টেক্সটটার আশেপাশে কালার হয়ে যাবে। এই যে দেখি, যে টেক্সটটা যতটুকু জায়গা দখল করে আছে শুধু সেটা কালার হবে। দেখছি স্যার? এই যে দেখি। কিন্তু আমরা তো আসলে এরকম চাচ্ছি না, আমরা চাচ্ছি পুরো বক্সটা কালার হোক। তো আমরা এটাকে কিভাবে রিমুভ করব স্যার? আমরা আবার ওই টেক্সটটাকে সিলেক্ট করব, সিলেক্ট টেক্সট, দেন এই যে সেই কালারটার উপরে যাব, যে দেখি নান লেখা আছে, নানে যাব, ওকে, উপরে এটা চিহ্ন, শেষ। এখন আমি কি বলছিলাম, যে আমাদের অ্যাকচুয়াল যে কালার সেটা হচ্ছে বক্স কালার। তো যদি দেখি বক্সটা সিলেক্ট করার পরে দেখি একদম নিচে যে প্লাস আইকন আছে, তার সাথে যে একটা 3 কোণা দিয়ে একটা ডট মতো কি একটা আছে, ওইটাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে কালার অ্যাড করব। এই যে কালারটা, এইটা আসলে পুরো বক্সকে মেনশন করে। এই বক্সটাকে একটু সুন্দর শেপ দেওয়া ভালো। একটু বড় করব, আমরা চাইলে ছোট বড় করতে পারতেছি। এরপরে বক্সটাকে পুরাটা দখল করে নিব। বক্সটার পুরো অংশটাই আমরা চেষ্টা করব যে বক্সটা পুরো অংশটাকে ফিট হয়ে যাক। তার জন্য আমরা, হ্যাঁ, গুড, একটু বড় হয়ে গেলে আমরা যে কোণাতে ধরে ছোট করে ফেলবো। ওকে, তাহলে এই বক্সটাকে একটু নিচে নামাই রাখি, এবং এটাকে একটু ছোট করি, ওইটাকে একটু নিচে নামাবো একটু সৌন্দর্যের জন্য। এটা একটা স্টাইল। দেখি এখন এটা একটু বেশি বড় হয়ে গেছে, আমরা এটাকে অ্যারাউন্ড টেক্সটের শেপে আনবো। টেক্সটটাকে একটু বড় করব। টেক্সট বড় করার জন্য কোথায় যেতে হবে স্যার? টেক্সট বড় করার জন্য উপরে লেখা আছে, যে এতে যাব, এতে ক্লিক করলাম। এই টেক্সট আছে 28-এ, মোর দ্যান এনাফ। 28-এ দরকারও নাই, আমার 24-এই নিয়ে আসবো আমরা, এত বড় আমাদের দরকার নাই। এর ভিতরে যে লেখাগুলো লিখবো সেগুলোকে 18-তে দিব। এর পরিচিতির ভিতরে আমরা যাই লিখি না কেন সেগুলা 18-তে দিব। তো এই ছিল হচ্ছে কালারের উপর কাজ। এখন এছাড়া আমরা আর একটা কাজ করব, যে কালার বাদেও আমরা এখানে পিকচার যোগ করতে পারি কি না, যে কিভাবে একটা ছবি আনা যায় এখানে। ঠিক আছে? তো ছবি আনার জন্য আমাদের প্রথমত যে এটা যেহেতু ড্রাইভে সেভ হয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে আমাদের বলা হইতেছে যে এই ছবিটা যে এইখানে নিয়ে আসা যায় কিনা ড্রাইভে আপলোড করে। তো আমাদের ওই কথাগুলো লাগবে না, আমরা চাই এখানে কিভাবে ছবি আনতে পারি। এই যে এখানে দেখি কিন্তু লেখা আছে যে আইকন, ফ্রম ফটোস, ফ্রম ক্যামেরাস, এইটা একটা কথা যেতে পারে। অথবা আমরা একটা কাজ করি, গুগলে যাব, গুগলে যে আমরা সার্চ দিব, যে ধরো একটা আছে ফ্ল্যাট আইকন নামে একটা জায়গা আছে, এই ওয়েবসাইটটা আমরা সার্চ দিব। এইখানে গেলে কি করা যাবে স্যার? অনেকগুলো সুন্দর সুন্দর আইকন পাওয়া যাবে। আমরা যেভাবে সার্চ দিব, আমরা দিই যে বাংলাদেশ ফ্ল্যাগ, দেশ ফ্ল্যাগ, এই বাংলাদেশ ফ্ল্যাগ যদি সার্চ দেই, দেখি কত সুন্দর সুন্দর ফ্ল্যাগ আসবে কালার দিয়ে, বিভিন্ন ভিন্ন ভিন্ন। তো আমরা কি করব, এইখান থেকে
নিয়েই, যেহেতু আমরা বাংলাদেশ নিয়ে আলোচনা করতেছি, এইটাতে যাব। এখানে যে লেখা আছে, আমরা কি করতেছি নিচে একদম দেখি পিএনজি এসভিজি। তো আমরা সবসময় জন্য পিএনজিতে যাব। আমাদের এই পিএনজিতে গেলে এখানে ডাউনলোড, ফ্রি ডাউনলোড, বাট এটা কিন্তু কপিও করা যায়। আমাদের ফ্রি ডাউনলোড যে ডাউনলোডটা হচ্ছে, তো আমরা এটা না করে যদি এটাকে কপি করতে চাই, সেটা মনে হয় আরও ভালো হয় যে কপি করে নিয়ে আসি। এটাকে ওপেন করি, এই যে ওপেন হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেল, বা আমাদের এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। যে আমরা চাইলে এখান থেকে কপি দ্য ইমেজ করলাম, ক্লিক করলে এখন আমরা যাব এই যে আমাদের স্লাইডে। এখানে চলেন দেখি পেস্ট করা যায় কিনা ছবিটা। তাহলে আমরা একটা কাজ করি, পেস্ট, এই যে ফ্ল্যাগ চলে আসছে ওখান থেকে নিয়ে, দেখছি কিনা। এবার এই ফ্ল্যাগটাকে একটু ছোট করি, একটু সাইডে নিয়ে আসি। এই যে দেখি, এখন আমি যদি আসলে সংবিধান সম্পর্কে বিভিন্ন টেক্সট লিখি, হ্যাঁ, তো আসলে দেখতে সুন্দর লাগবে না? তাহলে আমি যদি সংবিধান সম্পর্কে যাই একটা লিখি না কেন, দেখতেও সুন্দর লাগবে, যে একটা আইকন আছে। পরে আমরা আর একটা কাজ করি, আর একটা নতুন স্লাইড নিই, অথবা এই যে স্লাইড আছে না, আমরা চাইলে এই স্লাইড, সেম স্লাইড তৈরি করা লাগবে আমাদের বারবার, তো আমরা এই স্লাইডটাকেই কপি করতে পারি। বুঝে গেছে কিনা? বা এটাকে বলা হয় যে স্লাইড কপি। এই যে এখানে লেখা আছে স্লাইড দিয়ে আমরা কিন্তু আর একটা স্লাইড বানাই ফেলতে পারি, বা দরকার নাই আমাদের অনেক ক্ষেত্রে এটাতে ঝামেলা হবে মোবাইলে করতে গেলে, তো আমরা ওইটাতে যাব না। আমরা এরকম আর একটা স্লাইড নিব, নিয়ে এটার উপর কাজ করবো। এই যে আর একটা স্লাইড অটোমেটিক হয়ে আসছে নতুন। এইটাতে আমরা পরিচিতি লিখবো না, আমরা এই জায়গাটাতে লিখবো হচ্ছে, ধরি ইতিহাস, স্যার লিখবো ইতিহাস। এবার আমরা এই ম্যাপটা আর রাখবো না, এটা ডিলেট। এটার উপর ক্লিক করলে কিন্তু যে আমার ডিলেট লেখাটা আসতেছে, ডিলেট। তো এবার আমরা কি করব, যেহেতু ইতিহাস, তো হিস্টোরির একটা ইমেজ নিয়ে আসি, বাংলাদেশের হিস্টোরি। আমরা আবার যাব ফ্ল্যাট আইকনেই যাব। এই যে আমার ফ্ল্যাট আইকন এখানে লেখা ছিল গুগলে, আমরা ব্যাকে যাব। এইখানে যে আবার আমরা সার্চ দিব হিস্টোরি অফ বাংলাদেশ, যাব ব্যাকে। এই যে ফ্ল্যাট আইকন আসছে, আমি এখন সার্চ দিব। এই যে আমার এটা আসছে, এখন আমি সার্চ দিব হিস্টোরি অফ বাংলাদেশ। এটা নাও আসতে পারে আসলে, এই টাইপের জিনিস নাও আসতে পারে। আমি আসলে বললাম না আসবে না, তো আমি যদি হিস্টোরি আইকন দিয়ে সার্চ দিই, যে আমার হিস্টোরি রিলেটেড কোনো আইকন আসবে কিনা দেখা যাক। হিস্টোরি আসলে এটা দিছে এই টাইপের কিছু একটা দিয়ে দিছে যে, তো আমরা আসলে এখান থেকে চাইলে যে একটা সুন্দর লেখা নিতে পারি, যে কোথা থেকে আসছে আসলে। যেমন এই যে এই বইটা দেখতেও ভালো লাগতেছে কিন্তু, হ্যাঁ, তাহলে আমরা চাইলে এই যে এটাও নিতে পারি হিস্টোরি। তাহলে এটাকে চাইলে এখান থেকে আমরা কপি করতে পারি, দেখি। এটা ফ্রি ডাউনলোড হয় হয়তো, এসবিজি ফ্রি ডাউনলোডে যে লেখা আছে, ফ্রি ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোড হচ্ছে, আমাদের ডাউনলোড হয়ে গেছে। ওপেন করব, এইখান থেকে ক্লিক করে এই যে কপি দ্য ইমেজ নিব, স্লাইডে যাব আমরা আবার, এখানে আমরা পেস্ট করব, পেস্ট করলাম, চলে আসছে হিস্টোরি। তখন আমি একটু ছোট করব, আমরা এটাকে এত বড় করব না। তো চলে আসলো, তো আমরা এটাকে এক জায়গায় অবস্থান দিব এবং হিস্টোরি সম্পর্কে জিনিসগুলো লিখব, এইভাবে কাজগুলো করব। এছাড়া আইকন নিয়ে একটা কাজ করা যায়, যে আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে সে শ্যাডোং না করে এগুলোকে আইকনভাবে অ্যাড করা যায়, তো আমরা নেক্সট ডেতে এটা শিখব। ওকে, ধন্যবাদ। আমাদের তো মোটা হয়ে গেলে 1টা 2টা 3টা 4টা স্লাইড। আমরা এইভাবে কালারগুলো বা ডিজাইনগুলো করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।